আমাদের পাড়ায় শীর্ষাদির মা ছিল না। ওদের বাবা মেয়ের সংসার। আমি তখন ক্লাস 6-এ পড়ি, শীর্ষাদি 9-এ। মেয়েটা ভীষণ শান্ত, বেশি কথা বলে না, বাইরে বেরোয় না, নিজের মতোই থাকতো সবসময়। ও তো এমন শীর্ষাদির হঠাৎ করে কিছু পিরিয়ডসের সমস্যা দেখা দিল। 10 দিন 20 দিন চলতো। কখনো অনিয়মিত পিরিয়ডসের সাথে অসহ্য যন্ত্রণা। যেহেতু ওর মা ছিল না, তেমন কাউকে বলতে পারতো না। একে লাজুক মেয়ে, তার উপরে বাড়িতে মানুষ বলতে একমাত্র বাবা। পাড়ার এক কাকিমাকে বলতে সে এক টোটকা ওষুধ বলে দিয়েছিল। এই যা, তাতে কোনো কাজই হয়নি। ডাক্তার দেখাতে গেলেও টাকার দরকার। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে সমাজ তাকে শিখিয়ে দিয়েছিল পিরিয়ডস জিনিসটা পুরুষদের থেকে লুকিয়ে রাখার জিনিস। আসলে বাস্তব বাবা মেয়ের শরীর খারাপ নাকি জানতে চাইলে মেয়ে সমাজের শেখানো রীতি অক্ষরে অক্ষরে পালন করে বলে এসেছে, ও কিছু না বাবা, এমনি প্রেশার লো, ঠিকঠাক খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। বাবাও বাজার থেকে ফল সবজি মাছ কিনে এনেছে যাতে মেয়ে ভালো থাকে। এই করেই একটা বছর কাটিয়ে দিয়েছিল মেয়েটা, সব গোপন করে। এর মধ্যে মাসিমণিদের কাছে বলার চেষ্টা করলেও ওরা বলেছে ওরকম একটু হয় মেয়েদের, সব সহ্য করতে হবে। 1 বছর পর শীর্ষাদি প্রচণ্ড অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। ওর বাবা ওকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে। সমস্ত টেস্টের পরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে, যার সিমটম অনেক আগেই দেখা গেছে, কিন্তু শীর্ষাদি কাউকে তা বলতে পারিনি। ডাক্তারবাবু আফসোস করে বললেন, বড় দেরি করে আনলেন মেয়েটাকে, অনেকটা দেরি হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়ল ওর বাবা, একমাত্র মেয়েকে হারানোর ভয়ে। তারপর শুরু হলো চিকিৎসা, কেমো চলল, কিন্তু খুব বেশি দিন কেমো টানতে পারেনি মেয়েটা। ক্লাস 10-এ পড়াকালীনই কেমো চলার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। শ্মশানে যে কাপড়টা মরে শীর্ষাদিকে আনা হয়েছিল, শুনেছিলাম সে কাপড়টা রক্তে ভিজেছিল। একমাত্র মেয়েকে হারিয়ে হাহাকার করে ওর বাবা। চিৎকার করে কেঁদে বলেছিল, আমাকে আগে কেন বললি না মা তোর কষ্টের কথা? আমি যে সর্বহারা হয়ে গেলাম, কি নিয়ে বাঁচবো আমি? সমাজকে মনে মনে ধিক্কার জানিয়েছিল ওই বাবা। এই সমাজে চলে আসা কিছু রীতিনীতি তাকে সন্তানহারা বানিয়েছে। অথচ যদি মেয়েটা মুখ ফুটে বলতে পারতো বা ওর বাবাকে ওর আত্মীয়রা জানাতো, পরিণতিটা অন্যরকম হতো। বাড়ি ফিরে শান্ত মেয়েটার ডায়েরি পড়ে কেউ চোখের জল ধরে রাখতে পারেনি। পাতায় পাতায় মেয়েটার লিখে রেখেছিল তার অপ্রকাশিত যন্ত্রণার অনুভূতি। পিরিয়ড জিনিসটা নিয়ে আমরা এখনও মেয়েরা অনেক গোপনীয়তা অবলম্বন করি, বা ওই সময়টাতে কি হয়েছে প্রশ্নের উত্তর দিতে সংকোচ বোধ করি। আসলে পিরিয়ডস তো কোনো গোপন রোগ নয়, বরং নিয়মিত মাসিক একটা শারীরিক কর্ম, যা আমাদের মা ডাক শোনার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বটে। অথচ আমরা এমন ভাব করি এ বিষয়টা যেন লজ্জার। তা কেন হবে? আমার মতো পুরুষদেরও এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। এই সময়টাতে কটা দিন মেয়েরা কতটা কষ্টের মধ্যে কাটায় তা তাদের বোঝা উচিত। এমনটাও দেখেছি কিছু ছেলে পিরিয়ডস শব্দ নিয়ে হাসাহাসি করে, কারণ ওদের সঠিক ধারণা নেই যে ওরা মাতৃগর্ভে থাকাকালীন এই প্রক্রিয়া বন্ধ ছিল মায়ের, আর সেই মায়ের
রক্ত দিয়ে তৈরি হয়েছে ওদের রক্ত, ওদের শরীরটা। কিছু ব্যাপার অবশ্যই গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন, কিন্তু পিরিয়ডস নিয়ে এতটা লজ্জা পাওয়ার কিছু নেই। ক্যাপশনটা দেখে কি সংকোচে পড়লেন মনে হচ্ছে? লেখিক কোনো টপিক পেল না? হ্যাঁ, এটাই আজকের টপিক। আমি চাই আপনিও আপনার কন্যা সন্তানকে শেখান, নারী পুরুষ নির্বিশেষে, যে তার পিরিয়ড সংক্রান্ত কথা বা সমস্যা নিঃসংকোচে বলুক, কারণ এটা প্রতিটা নারীর ক্ষেত্রে ঘটা একটা মাসিক প্রক্রিয়া, আর সেই নারীরাই জগতের প্রাণের সৃষ্টিকারিণী। নমস্কার। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।